আপনি কখন ঘুম থেকে উঠতেছেন, আর ঘুম থেকে ওঠার পর আপনি কি কি করতেছেন, আপনি সেলফ মোটিভেটেড কিনা, আপনি আপনার গোল ঠিক মতো জানেন কিনা, এবং আপনি সেই অনুসারে আপনার অ্যাকশনকে ডিভাইড করতে পারছেন কিনা, আপনার যথেষ্ট ফুয়েল আছে কিনা, আপনার ফিজিক্যাল স্ট্যামিনা আছে কিনা, অনেক কিছু ম্যাটার করে। আমার কাছে 24টা ঘন্টার 1440 মিনিটের এই 86,400 সেকেন্ডই কাউন্টেবল। আচ্ছা তো আমি খুব যেমন আমি এখন 5 ঘন্টা ঘুমাইতে পারি না। আচ্ছা 5 ঘন্টাই ঘুমাই। কালকে রাতে ধরেন ঘুমাইছি 1:45 দিকে, আমি ঘুম থেকে উঠছি 5:30টায়। আচ্ছা 5:30টায় ঘুম থেকে উঠে আমি গেছি খেলতে, ফুটবল খেলতে। 6টা থেকে 8টা ফুটবল খেলছি। তারপর বাসায় আসছি, বাসায় আসার পরে বাসায় গেস্ট আসবে আগামীকালকে, আমি গেছি বাজার করতে। তো বাজার করতে কতক্ষণ, মুরগি আর মাছ কিনছি, চিংড়ি মাছ কিনছি, জিনিসপত্র ক্যাপসিকাম কিনছি, নিয়ে আসছি। 11:30 বাজছে। তারপর আমি আমার বাইকে করে আপনার অফিসে আসলাম। তো আপনার সাথে কথা বলছি এখন। একটা মানুষ যদি তার সময়ের পুরা ইউটিলাইজেশন করতে চায় তাইলে সে পারে, কিন্তু আমার টাইম নেই, এটা হচ্ছে একটা নিজের প্রতি মিথ্যাচার। বা হ্যাঁ, কিছু কিছু মানুষ অতিরিক্ত ব্যস্ত, সেটা অন্য হিসাব। এটা ওই যে কিছু মানুষ বলে যারা সময় পায় না, এটা তার প্রফেশনাল ক্যারিয়ার যারা ওই ধরনের মানুষদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু একটা স্টুডেন্ট সময় পায় না, এইটা হচ্ছে সে একটা মিথ্যা কথা বলতেছে। মানে কোন স্টুডেন্ট এটা আমি ডিফাইন করতে পারবো না, কিন্তু সে যদি ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট হয় এবং যদি সে দিনে ধরেন 15টা টিউশনি করায় এবং তারপর যদি বলে সময় পাই না, সেটা ঠিক আছে। কিন্তু একটা স্টুডেন্ট কিছুই করে না, উল্লেখযোগ্য কিছু করে না, এরপর যদি বলে যে সময় পাচ্ছি না, তাইলে এটা সে অন্যায় করতেছে, নিজের সাথে অন্যায় করতেছে। তো আপনি কাউকে ধরে বেঁধে তার ক্যারিয়ার ঠিক করতে পারবেন না যতক্ষণ সে নিজে না চায়।